আবাদের ভরা মৌসুমে জিকে সেচ খালে পানি সরবরাহ বন্ধ থাকায় ব্যাহত হচ্ছে চাষাবাদ। কৃষকরা নির্ধারিত সময়ে পানি না পাওয়ায় ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা। সেচ পাম্প মালিকদের কাছ থেকে বাড়তি টাকা দিয়ে কিনতে হচ্ছে পানি। এতে উৎপাদন খরচ বেশি ও ফলন হ্রাস পাওয়ার আশঙ্কা তাদের। পানি উন্নয়ন বোর্ডের কর্তৃপক্ষ বলছেন, পদ্মা নদীর পানির স্তর নেমে যাওয়ায় এবং পলি অপসারণ না হয় এই সংকট দেখা দিয়েছে। চুয়াডাঙ্গা প্রতিনিধি রফিক রহমানের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন ঐশী গোস্বামী প্রমা। চুয়াডাঙ্গা সদর ও আলমডাঙ্গায় জিকে সেচখাল রয়েছে প্রায় ১৩৬ কিলোমিটার জুড়ে। এই প্রকল্পের আওতায় প্রতি বছর ৫,০০০ হেক্টর জমিতে বুড়ো ধান, ভুট্টা, গম, মুসুরি, সরিষা সহ বিভিন্ন ফসলের চাষ করেন কৃষকরা। কিন্তু বুড়ো ধান সহ অন্যান্য ফসলের ভরা মৌসুমে বন্ধ রয়েছে জিকে সেচখালের পানি সরবরাহ। এতে ব্যাহত হচ্ছে চাষাবাদ। খালে পানি না থাকায় কৃষকরা বাড়তি দামে সেচ পাম্প মালিকদের কাছ থেকে পানি কিনতে বাধ্য হচ্ছেন। তারপরেও নির্দিষ্ট সময়ে পানি না পাওয়ায় শুকিয়ে যাচ্ছে জমি। এতে দুশ্চিন্তায় কৃষকরা। কারেন্ট বিল বেশি, সব দিতে খরচ বেশি। এরপরে যদি আবার যদি পানি মানি দিত আমাদের মনে হয় সুবিধাই হইতো। এখন কেনাল ধরেন সব ফাইটিয়ে আছে, সসিল হয়ে গেছে, বোরিংয়ে পানি পড়ছে না। এখন আমাদের তো চারদিক দিয়ে সমস্যা। এখন যদি ৪,০০০ টাকার পানি কিনি, আমরা যদি বোরিং করি তাও আমরা ফসল ফলাতে পারছি না। পর্যন্ত জিকে পানি দিতে পারেনি। তাদের সাথে যোগাযোগ করা হলে তারা বলেছে ২৫ তারিখের আগে, ২৫ তারিখের পরে তারা জানাতে পারবে জিকে থেকে পানি দিতে পারবে কি পারবে না। কুষ্টিয়ার ভেড়ামারা থেকে সেচ প্রকল্পের আওতায় চুয়াডাঙ্গায় কৃষকদের পানি সরবরাহ করা হয়। সেই অংশে পদ্মার পানির স্তর নেমে যাওয়া এবং পলি জমে থাকায় পানি পাওয়া যাচ্ছে না বলে জানান পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ। আমাদের যে চ্যানেল দিয়ে পানি আসে ভেড়ামারায়, সেটার খনন কাজ চলমান আছে, অতি শীঘ্রই শেষ হবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানিয়েছেন আমরা অতি শীঘ্রই পানি পাব। দ্রুত কাজ শেষ করে জিকে সেচখালে পানি সরবরাহ করা হবে, এমনটাই প্রত্যাশা চুয়াডাঙ্গাবাসীর। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।